আমন্ত্রণ জানাচ্ছি কুলসুন ম্যাকারনি ক্লাসিক রেসিপিতে। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের কুলসুন ম্যাকারনি চপ তৈরি করে দেখাবো। আসলে কিছু কিছু খাবার আছে আমাদের খুব কমন ফুড, এগুলো খেতে বেশ ভালো লাগে। তো আজ আমি আপনাদের কুলসুন ম্যাকারনি দিয়েই চপ তৈরি করে দেখাচ্ছি। চলুন তাহলে কি কি উপকরণ লাগছে দেখে নিন। কুলসন ম্যাকারনি 1 কাপ, আদা কুচি 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, পুদিনা পাতা 2 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, মাংসের কিমা আধা কাপ, লবণ স্বাদ মতো, ডিম 2টা, ব্রেড ক্রাম্ব পরিমাণ মতো, তেল 1 কাপ, ময়দা 2 টেবিল চামচ, সয়া সস আধা চা চামচ। উপকরণ তো দেখে নিয়েছেন, এবার পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি সবার অনেক পছন্দের জনপ্রিয় উপস্থাপিকা শারমিন লাকি। শারমিন লাকি, ওয়েলকাম টু আওয়ার শো। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ। ভালো লাগছে তোমার অনুষ্ঠানে আসতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে। আজকে আমাদের এই আয়োজন কিন্তু কুলসুন ম্যাকারনির। তো কুলসুন ম্যাকারনিটা তুমি তো জানোই, ম্যাকারনি একটা ফিলার ফুড। তো এটা দিয়ে আমি নানা ধরনের রেসিপি তৈরি করেছি, বাহ, চমৎকার। একটু বৈচিত্র্যময়, আবার আমাদের কমন রেসিপিগুলো। তো আজকে আমি চপ বানাবো। আচ্ছা, ম্যাকারনির চপ। ম্যাকারনির চপ। এখানে ম্যাকারনির অনেকগুলো সাইজ আছে। shape। এটা আমি শেপগুলো একেবারে ঝুরি ঝুরি ছোট নিয়েছি। যেহেতু আমি চপ করব, 1 কাপ পরিমাণ ম্যাকারনি দিয়ে দিচ্ছি এখানে। এটা বোধহয় আগেই সিদ্ধ করে একটু অয়েল দিয়ে রেখেছি, তা না হলে একসাথে জল পেকে যায়। বাহ, এখনই তো দেখতে খুব ভালো লাগছে। উপকরণের মধ্যে যাচ্ছে আমার আদা, একদম মিহি কিমা করা। আমরা যখন মানে চপ টপ করব তখন যদি এরকম কিমা হয় তাহলে এটা মানে বাইন্ড একসাথে শেপ করতে সুবিধা হয়, মানে ভাজার সময় খুলেও যাবে না। 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ, আদা 1 চা চামচ, পেঁয়াজ কিমা 2 টেবিল তোমার চামচ। কাজ অনেক নিখুঁত হয়, সবগুলো কাটা এক রকম, আদা কুচিও যেরকম। এই জন্য আমি ম্যাকারনিটাও সিলেক্ট করেছি ওটার সাথে একদমই মিলিয়ে সবচেয়ে ছোট সাইজ যেটা। পুদিনা পাতা, পুদিনা খুব ভালো, শরীরকে ঠান্ডা রাখে, ফ্লেভার দেয়। কিমা কাবাবে পুদিনাটা কিন্তু খুব ভালো আছে। সে ঠিক বলেছো। এটা কি? এটা গরম মশলা পাউডার। ওকে। এখানে দিয়ে দিচ্ছি মাংসের কিমা। আর যদি যারা ভেজিটেরিয়ান বা আমার মতো পেস্কিটেরিয়ান, তারা মাংস বাদ দিয়েও করতে পারবে, দিয়ে দিতে পারবে। চিংড়ির কিমা দেওয়া যেতে পারে। হ্যাঁ, মানে তুমি কিমার ক্ষেত্রে না দিলেও চলবে। আচ্ছা, সবজি দাও, ভেজিটেবল দাও। কিমা যে দিতেই হবে নট নেসেসারি। লবণ আর ডিম আমি যেটা করব, 2টো ডিমই একসাথে ভেঙে নেব, বাট ওই যে আমার লাগবে চপে বাইন্ডারের কাজে। সব তোমার রেসিপি এগুলো কি নিজেরই? হ্যাঁ, আমার নিজস্ব রেসিপি, দর্শকদের জন্য। খুব ভালো। তবে আজকের এই চপটা, যদিও তুমি মাংস খাও না, আমি একটু স্বাদ নিতেই হবে, হ্যাঁ। তোমার স্পেশাল একটা রেসিপি বলে কথা। 2টা ডিম আমরা হলুদ অংশ সহই দিয়ে দিব না? হ্যাঁ, হলুদ অংশ সহই লাগবে, এখানে আলাদা করার দরকার নেই। লাকি, একটা কাজ অন্তত করি, অনেক দিন পরে একটু কাজ করার সুযোগ হলো না। সেটাই। তুমি বিট করো, আমি এগুলো একটু গুছিয়ে নেই, কারণ এইটাকে জড়ানোর বিষয় আছে। প্লেট লাগবে 3টা, আমি নিয়ে আসি। নিশ্চয়ই, আশা করছি আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। খুব কঠিন কিছু মনে হচ্ছে না, সিম্পল, হ্যাঁ, ভেরি সিম্পল, কিন্তু মুখরোচক। আসলে এই কাজগুলো না একটু সিস্টেমেটিক্যালি করলে সুবিধা হয়। আমি এদিকে যেটা করব, তেল গরম দিয়ে দিই। আমার এটা কি ডুবো তেলে ভাজা হবে? নিশ্চয়ই ডুবে না, আমি অল্প তেল, মিডিয়াম মাঝামাঝি, মানে বেশি তেল ইউজ আমি আসলে কম করি। মানে স্বাস্থ্যের কথা চিন্তা করেই, Exactly. স্বাস্থ্যের কথা চিন্তা করে। স্বাদ এবং স্বাস্থ্য দুটো একসাথেই থাকতে হবে আসলে। আর আজকাল সবাই এত স্বাস্থ্য সচেতন, এত মেপে ক্যালোরি কাউন্ট করে খাওয়ার একটা অভ্যাস, সুঅভ্যাস আমি বলবো। তেলে ভাজা এখন চলেই গেছে। একটু এরকম জাস্ট শ্যালো ফ্রাই যেটাকে বলে, অল্প একটু যদি স্বাদেরও কোনো অসুবিধা না হয় তাহলে হবে না। ওয়াই নট? এক্স্যাক্টলি। আমরা এখন বাইন্ডারের এখানে একটু 2 টেবিল চামচ ময়দা অ্যাড করে নিব, আর সাথে একটু ডিমও দেব। ডিমটা আবার ভাজার সময় একটু লাগবে। হ্যাঁ, এই জন্য আমি 2টা ডিম একসাথেই নিয়ে নিলাম, যাতে পরের কাজটা করতে
সুবিধা এইবার হয়। তো আমি হাত হাতে করতেই হবে, তারপর আমি কাঁটা চামচ দিয়ে একটু মিশিয়ে নিব। হ্যাঁ, কারণ কি মরিচটা অনেক সময় হ্যাঁ, হাতে লাগে। মানে কাজ সবচেয়ে আমি যেটা মনে করি যে কাজ আমরা সবাই করি লাকি, কিন্তু কাজটাকে যদি আমরা গুছিয়ে নিতে পারি আমার মনে হয় সেটা করা অনেক ইজি হয়। প্রিপারেশনটা যদি একটু আগে করে আমি নেই। আরেকটা জিনিস একটু অ্যাড করব, এটা Soya. টেস্ট এনহ্যান্স করবে। সেটা হলো মানে স্বাদ বাড়ানোর জন্য আমি দিচ্ছি সজীব সয়া সস, জাস্ট আধা চা চামচ পরিমাণ। এটা টেস্টটা একটু চেঞ্জ থাই করে দেয়, একটু ফ্লেভার চলে flavor আসবে। চলে হ্যাঁ, আসবে। ভালো লাগবে আমার মনে হয়। হ্যাঁ, আমারও তো আর মনে খুবই হচ্ছে তো ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে, তাই না? হ্যাঁ, খুবই। আসলে আমরা যারা নিউট্রিশনের লোক, আমাদের ওই যেই খাবারই তৈরি করি না কেন ওটা আগেই মাথায় চলে চিন্তা আসে মাথায় যে কোনটার সাথে কি দেব। কি যাবে। মানে দুটো কার্বোহাইড্রেট একসাথে দিব না, দুটো প্রোটিন একসাথে যেন না যায়। মানে ব্যালেন্স করার হ্যাঁ। এটা মাথায় থাকে সব সময়। সবচেয়ে সুবিধা হয় কি, তুমি যদি প্রথমে জাস্ট কটা বানাবা সেটা যদি করে নেওয়া যায়। আমি আলাদা করে নিচ্ছি। সিদ্দিকা আপু এই কাজটা করতেন আমাকে, মানে 9টা বছর তার সাথে থাকতেছে, আগেই উনি করে এটা নিতেন, খুব ভাগ করে ইজি নিতেন। হয় আসলে কাজ। আর সমান হবে, যেটা হ্যাঁ, এতে সুবিধা এক হয় কি, সমান হ্যাঁ, হবে, সমান হবে। ভাগ করে নেওয়া যায়, কাজ করাটা ইজি হয়। তেলটাও বোধহয় হ্যাঁ, ইতিমধ্যে গরম হয়ে গরম গেছে। আমরা জাস্ট যে চপ তো চপের শেপটা এরকমই হয়। আমরা একসাথে সবগুলো করে ফেলবো। একটু ময়দাতে প্রথমে হ্যাঁ, গড়িয়ে নিয়ে হ্যাঁ। তারপরে বোধহয় তারপরে ডিম, তারপরে ব্রেড ক্রাম। মানে প্রত্যেকটা জিনিসের একটা শেপ আছে, কিন্তু চপ, কাটলেট, কাটলেট, কাবাব, মানে অনেকেই ডিফারেন্ট করে। একটু কাটলেটের মতো। হ্যাঁ, কাটলেটের মতো। এটা আমি আবার ঠিক করে দিচ্ছি, করে দিই। কারণ চপটা একটু ওভাল শেপ হয়। হ্যাঁ। আমরা ওভাল শেপ দেখেই অভ্যস্ত। তো আমার এই জন্য মনে হয় যেটার যে শেপ আছে সেটাই রাখা রাখা উচিত। হ্যাঁ, আমি এগুলো চেহারা ওই চেনাটা- ফিউশনটা আমার হ্যাঁ, আমারও ভালো লাগে না। মানে অতিরিক্ত হ্যাঁ, কিছু একেবারে মূল জিনিসটা হারিয়ে যায়। ওটা চাই এক্স্যাক্টলি। না। আমি ভেতরে দিতে পারি, কিন্তু বাট আমার চেহারা যেটা আছে সেটা আমি ঠিক রাখবো। অবশ্যই। আর এটা কি খাবারের জন্য কোনো সস? হ্যাঁ, এটা টমেটো ketchup। ক্যাচাপ, সজীব টমেটো ক্যাচাপ আছে, আচ্ছা। ওটা দিয়েই আমরা সার্ভ করব। আর সাথে একটু ভেজিটেবল সালাদ থাকবে, তাহলে আর কিছু হয়ে গেল দরকার নেই। ফুড প্রিপারেশন কিন্তু রান্নার একটা অনেক বড় অংশ। হ্যাঁ। তো এই জন্য ফুড প্রিপারেশনটা আমি এখন যেটা করব, হাত কিন্তু ওইদিকে আর যাবে না আমার। আমি জাস্ট একটা একটা করে চুবাবো আর এটাতে ফেলবো, আমি ওই পাশে আর যাব না। বাহ, হয়ে গেল। আমার এগুলোর কাজ শেষ, আমি সরিয়ে দিচ্ছি। এভাবে করে যদি ফ্রিজে রাখা যায় তাহলে অনেকদিন থাকে। অনেক দিন থাকে। আর ভাজার আগে 10 মিনিট ফ্রিজে রাখলে মানে গ্রামটা এই পর্যায়ে হয়ে যায়। আচ্ছা, এই পর্যায়ে এনে তারপরে তারপরে ফ্রিজে। হ্যাঁ 10 মিনিটস রাখতে হয়। আচ্ছা। রাখলে যেটা ডিপ ফ্রিজে তুমি 10 মিনিট রেখে বার করে নিলে গ্রামটা ওই তেলের মধ্যে কম আসে, আচ্ছা, ও মানে গ্রামটা সেট হয়ে যায়। সেট হয়ে যায়। তারপরে তুমি জাস্ট একটু ঝেড়ে নিলে আর কিচ্ছু পড়বে না। তাহলে এভাবে করে ফ্রিজেও আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারি, মানে Easily। গেস্ট আসলেই তুমি মাইক্রোওভেনে টুকটাক করে। একটুখানি, তুমি যদি ফ্রোজেনও থাকে, আইসও থাকে, মাইক্রোওয়েভে তুমি 5 মিনিট দাও, তারপরে তেলে দিয়ে দাও, হয়ে যায়। বাহ, এটা একটা টেকনিক জানা হয়ে গেল। তেল এখানে 1 কাপ পরিমাণ এখন আমি দিয়ে দেব। আজটা ওইটা মাঝারি আঁচেই হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ। দেখতে পাচ্ছি। মানে তেলটা এমন যে ঠিক শ্যালো ফ্রাইও না, ডিপ হ্যাঁ, ফ্রাই তো অবশ্যই না, অবশ্যই না। মাঝামাঝি একটা তেলের লেভেল রেখে আমরা এটাকে আসলে ফ্রাই করব। উল্টানোটা আমরা যদি একটা সাপোর্ট নিয়ে উল্টাই তাহলে খুব ইজি হয়। আমার কিন্তু প্রায় হয়েই গেছে। কালার দেখো, এটা সুন্দর কি একটা একটা কালার বাড়তি কোনো এসেছে। টিস্যুতে কি আমরা হ্যাঁ, সোক আমি করে টিস্যুতে নিব? soak আমি করে দিচ্ছি নিব। তোমাকে। আপাতত আমরা তুলি, পরে হ্যাঁ, এটাকে পরে আমরা সাজাবো। সাজাবো। এখন তুলে বাড়তি তেলটা আমরা ইয়ে করে নিই। খুব সুন্দর হচ্ছে, একটু কোনো রকম কোথাও কিছু নষ্ট হয়নি। না, খুবই আর দেখো ঝটপট। তেল পুরাই রয়ে গেছে। খুবই নিট তোমার কাজ। একসাথে থ্যাংক ইউ। আমরা এবার এটা সাজিয়ে দেব। শারমিন, এই কি কুলসন ম্যাকারনি চপ, এটা তোমার। সবগুলো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এই চপ একটা খাবো আর সব বাসায় নিয়ে যাবো।
প্রিয় দর্শক, তাহলে চলুন আপনাদের সুবিধার জন্য পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। একটি পাত্রে ম্যাকারনি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, পুদিনা পাতা, গরম মশলা গুঁড়া, মাংসের কিমা, লবণ, ময়দা ও সয়া সস দিয়ে ভালোভাবে মেখে নিন। এবার চপের আকারে বানিয়ে নিন। এবার ফ্রাই প্যানে তেল দিন। তেল গরম হয়ে এলে বানানো চপ ময়দায় গড়িয়ে ডিমে চুবিয়ে আবার ব্রেড ক্রামে গড়িয়ে গরম তেলে ছেড়ে দিন। ভাজা হয়ে গেলে তুলে পরিবেশন করুন মজাদার কুলসন ম্যাকারনি চপ। লাকি, তোমার জন্য কুলসুন ম্যাকারনির পক্ষ থেকে একটা গিফট বাস্কেট, হ্যাঁ। আর এর সাথে আরো সজীব গ্রুপের ফুড দেখতে প্রোডাক্ট পাচ্ছি আছে। সবকিছু খুবই তুমি রান্না দরকারি। করে খেতে পারবে। আমার পুরো রোজার মাসের আমার মনে হয় শপিং লাগছে না। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ আমাকে এখানে ডাকার জন্য, এবং কুলসুন প্লাস সজীবকে ধন্যবাদ চমৎকার কিছু দরকারি গিফট হ্যাম্পারের জন্য। আর তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই, ভালো লাগলো তোমার কিচেনে আসতে পেরে। প্রিয় দর্শক, আমরা আজকে একটা কুলসুন ম্যাকারনি চপ তৈরি করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং বাড়িতে ট্রাই করবেন। দেখা হবে আগামীতে আরো নতুন রেসিপি, নতুন অতিথিকে সাথে নিয়ে। ভালো থাকবেন।